শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই সুস্থ আছে। তো আমার এই সান্তালি ভিলেজ লাইফ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আর আমার সবার কাছে অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আর দেখার পর তোমাদের কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর জানো তো বন্ধুরা, তোমরা যদি একটি কমেন্ট করো তাহলে আমাকে ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো যাই হোক, দেখো প্রথমে আমি ভাতের হাঁড়িটা তুলে দিয়েছিলাম। আজকে সকাল সকাল রান্না করছি, তো ভাতের হাঁড়ি দিয়ে তোমাদের সঙ্গে দেখা করলাম। তো দেখো, ওইদিকে ভাত তুলে দেওয়ার পর আমি এদিকে সবজিগুলো নিয়ে চলে আসছি। আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর কি। তো সবজিগুলো দেখো, প্রথমে আমি বেগুন কাটলাম, তারপরে ফুলকপিটা কেটে নেব। তো ফুলকপি, বেগুন, আলু আর টমেটো দিয়ে রান্না। তো এই যে দেখো, এটা আলু। তো এই যে আলুটাও কেটে নিলাম আর টমেটো দেব। তো দেখো, আমার ফুলকপি, আলু, বেগুন আর টমেটো কাটা হয়ে গেছে। তো এখন দেখো যে আমি আদা আর রসুনটা ছাড়িয়ে নেব। তো এটা আদা আর রসুন। তো চলো দেখতে থাকো। যে রসুন ছাড়িয়ে নিচ্ছি, প্রথমে আদাটা ছিলে নিলাম, তারপর রসুনটা আমি ছাড়িয়ে নেব। তো দেখো, সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এদিকে রান্না করছি, আর ওইদিকে দেখো আমার হাঁসগুলো কান্নাকাটি করছিল, তার জন্য আমি হাঁস বের করবো আর কি। তো হাঁসের খাবার জন্য আগে ধানটা দিয়ে দিই। তো গত দিনে তো তোমরা দেখেছিলো ধান ধুয়ে নিয়ে আসছিলাম। তো এগুলো ভালো ধান, তো এই ধানটাই আমি দিয়ে দেব। তো ওই যে একটা হাঁস বের হয়ে আছে, এই হাঁসটা না জানো বন্ধুরা অনেক দুষ্টু, কিন্তু ওকে না ধরলে এই ছোট হাঁসগুলোকে কিন্তু বের হতে দেয় না। তো তার জন্য ওকে ধরে রেখেছি, আর ছোট হাঁসগুলোকে আমি খাবার দিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার হাঁস কি ছোট ছোট ছিল না, এখন দেখো কত মোটা মোটা, সুন্দর সুন্দর হয়ে গেছে হাঁসগুলো। তো কে কে খেতে চাও চলে আসো আমার বাড়িতে, আমি হাঁসের মাংস দিয়ে সবাইকে ভাত খাওয়াবো আর কি। আমাদের গরিবের সংসারে তো বুঝতেই পারছো, হাঁস মুরগি নিয়ে আমাদের স্বপ্ন। তো যাই হোক, ওইদিকে দেখো ছোট হাঁসগুলো চলে গেল। তারপর আমি এখন ওই যে বড় হাঁস, যেটা হাঁসে কিন্তু আমার বড় হাঁসটা না 10টা ডিম দিয়েছে। তো ডিমগুলো আমি বসাইছি, তো তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, একদিন দেখাবো কোনো এক সময়। আমার কিন্তু ওইদিকে রান্না হচ্ছে, আর এদিকে হাঁসগুলো বের করলাম। বের করার পর দেখো আমি এই যে বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য চলে আসছি। তো চলো আমি বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিই একে একে, তোমাদের সঙ্গে শেয়ার করছি।
যাই হোক, দেখো আমার ওইদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে বারান্দাটা। তো আমার এদিকে তরকারি ভাত তো অলরেডি হয়ে গেছে, এই যে দেখো। তারপর হচ্ছে গরম গরম ভাত, মেয়েটা আমার আগিনাগুলো ঝাড়ু দিয়ে নিয়েছে। তো এখন দেখো হচ্ছে আমরা তিনজন, আমার দুই মেয়ে আর আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো চলো আমি ভাত খেয়ে নিই। ভাত খাওয়ার পর আমার আজকে দম ফেলার টাইম নাই গো বন্ধু, কারণ হচ্ছে আজকে যে ধান বের করব, মানে যে ধানগুলো উঠাইছে সেগুলো শুকানোর জন্য ধান বের করব। ধান বের করার পর হচ্ছে আর একটা বিশেষ বড় কাজ আছে, তো তোমাদের সঙ্গে মানে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমি। তো এখন আমাদের সামনে একটা অকেশন আসছে তো বড়, তো তারই প্রস্তুতি চলছে আর কি। তো দেখো প্রথমে ভাতটা বেড়ে নিলাম, তারপরে তরকারিটা দিয়ে দিচ্ছি। তো আজকে তো তোমরা জানো কি তরকারি রান্না হয়েছে। রান্না হয়েছে হলো, তারপরও একবার বলছি, আমি হচ্ছে ফুলকপি, আলু আর টমেটো আর বেগুন দিয়ে মানে একটা ঝোল করেছি। তো আমরা আদিবাসীরা বুঝতেই পারছো, আমার বাড়িতে কিন্তু সব মানে প্রায় দিনই একটা করে তরকারি হয় আর কি, বেশিরভাগই একটা তরকারি হয়। তো দেখো ভাত নিয়ে নিয়েছি। তো এত করে ডাকার পরও কিন্তু আমার মেয়ে হচ্ছে আসছে না, ছোট মেয়েটাকে খাবার জন্য। তো যাই হোক, দেখো এখন আমি ভাতটা খেয়ে নিই, তারপর দেখো ভাত খাওয়ার পর ধান বের করলাম। তো তোমাদের একই ভিডিও ভালো না লাগতে পারে, তার জন্য আমি ধান বের করার ভিডিওটি দিইনি। তারপরে এদিকে দেখো আমি ধান টান বের করার পর এদিকে চলে আসছি হচ্ছে আমার দেওয়ালটাকে মানে রং করার জন্য। ওইদিকে কিন্তু আমরা বলে যে বালকা মাটি দিয়ে মানে ঘরটা আমার লেপা হয়ে গেছে, মোছা লেপা মোছা করার পর দেখো এখন সেটাকে যা হোক শেয়ার করতে পারিনি, ভিডিও শুরু করার অনেক আগে লিপে দিয়েছি। তো যাই হোক, তারপর দেখো এখন আমি লাল লাল হলুদ মানে মাটি দিয়ে দিচ্ছি। তো সেটাকে মানে অনেক নিখুঁতভাবে করা লাগে গো বন্ধুরা, না হচ্ছে একটু বেঁকা হলে ভালো লাগে না, সমানভাবে টান দিতে হয় আর কি। তো এদিকে দেখো আমার দেওয়া হয়ে গেছে এখান থেকে এদিকে, আর হচ্ছে আমি এখন ওইদিকে দিব। তারপরে এটা কিন্তু আমার ঘরের পিছন অংশ, তারপরে আবার সামনের দিকে দেওয়া লাগবে। তো একদিনে তো সব করা সম্ভব না, কারণ হচ্ছে ওইদিকে ধান দিয়ে রাখছি, ধান রোদে দিয়েছি, তো ওইগুলো হচ্ছে তোলা লাগবে আর কি। আবার মুরগি দেখা লাগবে যে মুরগি ধান খাচ্ছে নাকি। যাই হোক, আমার ছোটো মেয়েকে ওইদিকে রেখে আসছি, তো বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো, ওই খেলার ছলে ওগুলো ভুলে যাবে। তো যাই হোক, চলো আমি দিয়ে নিই একে একে, আমার এগুলো অনেকক্ষণ দিতে লাগবে। তো তারপর যখন ফিনিশিং হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আমি দেখা করছি। তো দেখো আমার দেওয়া হয়ে গেছে, দেওয়ালে রং করা অলরেডি, ওইখান থেকে এই পর্যন্ত দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন